আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। তো দেখেন, এখন রাত্রির 11টা বাজে। তো আমি এরকম আমার বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার পরে এইভাবে সব কিছু এমনি করে সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি। তো মূলত এই যে এইখানটায় আমার এই যে টুকিটাকি যেগুলো আছে, এগুলো প্রয়োজনীয় জিনিস, এটি সব এইখানে রাখছি। তো রাত্রেবেলা আমি সব সময় খাওয়া দাওয়ার পরে এইভাবে থাল বাটি বেসিন টেসিন সব কিছু ধুয়ে পরিষ্কার করে রাখি। এমনি তো আমি পরিষ্কার করে রাখি সব সময়। তারপরে রাত্রেবেলা কখনো আমি বাসি থালাবাটি রাখি না, কারণ এভাবে রাখা ঠিক না। আমাদের নবীজি পছন্দ করতেন না। এবং মনে করেন আমাদের যারা মুরব্বীরা আছে তারা মারা গেছে, তারা হয়তো আসে, শুনেছি, এসে ঝুটা মুটা দেখলে মনে করেন তারা অভিশাপ দেয়, বদদোয়া দেয়। এই জন্য মূলত আমি এভাবে রাখি না। এটা আমার কথা না, এটা আমার দাদি আমাকে এই হাদিসটা বলেছে। তো আমি আমার দাদির হাদিসটা সবসময় পালন করি। রাত্রেবেলা আমি এরকম কখনো রাখি না। এই যে দেখুন, তো আপনাদের ভাইয়ার জন্য আমি খাবার আলাদা করে বাইরে রাখছি। তো দেখেন, আমি এইভাবে রাত্রিবেলা পরিপাটি করে গোছগাছ করে রাখি। এই যে দেখেন, কালকে হয়তো ভিডিওতে দেখছেন, এই যে আমার শোকেসটা আমি এরকমভাবে সাজাইছি। দেখেন, জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমার কাছে খুব ভালো লাগে। তো আমার মেয়েটা এই করে শুয়ে পড়ছে। এই যে এইখানটা পুরাটা মনে করেন আমি একটু গুছাই নিছি, মোটামুটিভাবে অনেকটাই গুছানো শেষ। এই যে দেখেন, আমি শোকেসটা এভাবে গুছায় রাখছি। তো আপনারা বলবেন কেমন হয়েছে গুছানোটা। আসলে আমার অত একটা নাই, তো মানে এই যে এখানে সেপটা আমি সরাবো। তো আমাদের আর কি ডাইনিংটা এখনও আনা হচ্ছে না, আনবে আপনাদের ভাইয়া, একটু বিজি আছে। তাছাড়া আমি অনেক অসুস্থ ছিলাম, এখনও মোটামুটি অসুস্থ, পুরোপুরি সুস্থ না। তো আলহামদুলিল্লাহ আমাদের এইখানে ডাইনিংটা আর এই সোফা নিয়ে আসবো। সোফার জন্য আমি পর্দাটা দিতেছি না, একটা চাদর কোনো রকমই করে এইভাবে পর্দা বানিয়ে দিছি। তো যখন সোফাগুলান রাখবো, ভালো সোফাগুলান, তখন তো আমার আগেরটা মনে করেন সেগুন কাঠের, এই যে 2 সেট আর এই এক। তো এটা আমি আপাতত রাখছি। সোফা সেটটা আনলে পরে এখানে সেট করবো। আর এটা আমার ছেলের ঘরে দিব, এটা আমার ছেলের ঘর। তো আমার ছেলের ঘরের ভিডিওটা আমি দিচ্ছি না, পরে দিব। তো রাত্রিবেলা এইভাবে আমি গুছগাছ করে সুন্দর করে গুছায় রাখি। তো এই যে দেখেন, আমাদের মিনুটা এখনও ঘুম আসে নাই। তো আমার ছেলেটার সাথে শোয়, ও মূলত বারবার যায় আসে। তো আপনারা বলবেন তো কেমন হয়েছে। রাত্রেবেলা সব সময় আমি পরিপাটি করে রাখি, দিনের বেলা তো রাখি, কারণ আমি একটু গুছায় মুছায় রাখতে আমার ভালো লাগে। তো আপনাদের ভাইয়ার জন্য আমি এখানে খাবার বাইরে রাখছি। এই যে দেখেন, এই যে এইখানটায় সব কিছু এখানে রাখছি, এই যে পদে পদে বাটি। তো আপনাদের সাথে মানে আরও অনেক কিছু শেয়ার করার আছে। তো আপনারা চলেন, আমার কিচেন রুমটা আমি কিভাবে গুছায় রাখছি। বক্সটি তো দেখাইতে পারতাছি না। এই যে দেখেন, আজকের ব্লগ ভিডিওটা হয়তো বড় হবে। এই যে দেখেন, এখানে আমার রাইস কুকার, তারপরে এখানে ব্লেন্ডার মেশিন। এই যে দেখেন, আমি এইগুলো এইভাবে রাখছি। এই যে দেখেন, এই যে এইভাবে রাখছি। তারপর এই যে এইখানটা আছে, এই যে দেখেন, এটি হচ্ছে ময় মশলা সব ডিব্বা ডাব্বে, এই যে সব টুকিটাকি। এখানের একটা ডিব্বা আমি নামাইছিলাম যেটা দেওয়ার জন্য, তো এটা আমি রাখতে ভুলে গেছি। এই যে দেখেন, তো আবার এই যে এইখানটা আমার এই যে হাঁড়ি পাতিল, এই যে দেখেন। তো এইখানটা এইভাবে হাঁড়ি পাতিল এই যে এভাবে রাখছি। তো এইখানে প্রয়োজনীয় এই যে এইগুলান রাখছি। আর উপরে যে বক্স আছে এইগুলান আমি দেখাইতে পারতাছি না। এই যে বড় বড় হাঁড়ি পাতিল সব রাখছি। আমার কোনো একটা বক্স মনে করেন খালি নেই, সব এরকম ভরা হাউসফুল। তো আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে আমার মতন করে আরও অনেকে সুন্দর করে গুছিয়ে রাখতে পারে। আসলে আমি অতটা সুন্দর করে রাখতে পারি না, হয়তো আমার কাছে ভালো লাগে বা আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। তো আশা করি হয়তো একজনকে দেখে একজনে শিখে, হয়তো আমি আপনাদের কাছ থেকে দেখে শিখছি। তো এই তো ভাই, আমি ছোটোখাটো একটা গৃহিণী। তো আশা করি আমার ভিডিওটা যদি ভালো লাগে
পাশে থাকবেন। আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।